সেলিম, হাসি, ও মা গো, এই, shit! Thank you ভাই। এই, তুই আমাকে দেখে পালাচ্ছিস কেন? আমি কি বাঘ? তাহলে কি ভালো? না একদম না। ওসব ছাড়ো, আগে বলো তুমি এখন স্কুলের সামনে যাও না কেন? কেন বলো? আমার না 4-5 দিন থেকে ভীষণ জ্বর আর প্রেশার কমে যাচ্ছে, হাঁটতে পারছি না। আচ্ছা, কই এখন তো কোনো জ্বর নেই, ফাজলামি করছো? না তো। ঠিক আছে, তোমাকে আর স্কুলের সামনে যেতে হবে না। শোনো না, তোমাকে আমার খুব ভালো লাগে, চলো আমরা বিয়ে করে ফেলি। কি বিয়ে? ওরে বাবা রে, আগে বাড়িতে বলতে হবে। ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে থাকছি, তুমি চট করে গিয়ে বলে এসো। না, কেন? আমার মা তোমার থেকে ভীষণ রাগী, বিয়ের কথা বললেই কেলাবে, কোনো কথা শুনবে না। চলো আমিও যাব। কি? হ্যাঁ। আমাকে ক্ষমা করো, আমি যেতে পারবো না। চলো, কিচ্ছু হবে না। না আমি যাবো না, চলো তো। আমি যাবো না। তোমার মতো ধানি লঙ্কাকে বিয়ে করলে আমাকে সারা জীবন চলতে হবে। কি বললো? কই কিছু না তো। আমি ধনী লঙ্কা? না। চলো। আমি বিয়ে করবো না। ওই যে যাও, মা মারবে গো। চলো। না আমি যাবো না। তোমার বাড়ি আর তুমি যেতে লজ্জা পাচ্ছ? থামো, আমি দেখছি। বাড়িতে কেউ আছেন? দেখছো বাড়িতে কেউ নাই, এর জন্য আমি আসছিলাম না। ঠিক আছে, আমি দেখছি। এই সেলিম, থামো। আমাকে ছেড়ে দাও, আমার কোনো বীর বয়স হয়নি। বীর বয়স হলে বাড়িতে আমি বলবো পাক্কা। এই এই, কে তুমি? মা, আমি হাসি। কি? মা? কার মা? কিসের মা? ফাজিল মেয়ে কোথাকার। আন্টি, আমি কিন্তু আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি। কি? তুমি আমাকে অভদ্র বললে? না, আমি কখন বললাম আপনি অভদ্র? আন্টি, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। কি গো কি হলো, চিল্লাছো কেন? তোমার কথা জানতে হবে না, তুমি যা করছো তাই করো গা। এই, যাও এখান থেকে। না, আমি যাব না, আমি সেলিমকে বিয়ে করবো, এটাই ফাইনাল। না, আমি কোনোদিনও মানবো না। আমি আমার ছেলের জন্য মেয়ে ঠিক করে রেখেছি। কি? মেয়ে ঠিক করে রেখেছেন মানে? আমি সেলিমকে বিয়ে করব। থাক, আপনাকে মানতে হবে না। চলো সেলিম। কে সেলিম? আমি কোনো সেলিম টেলিম না, মাকে জিজ্ঞেস করো। চলো বলছি। এই, থাম বলছি। মা আমি একটু আসছি, ঝটকে যাবো চটকে চলে আসবো। তোর কোথাও যাওয়া হবে না, তাড়াতাড়ি করে ঢোক। হাসি, বিয়ে পরে হবে, মা ডাকছে আজ থাক। এই, আমার সঙ্গে যাবি না পুলিশ ডাকবো? আবার পুলিশ কেনে? এগুলো কি কম হয়েছে?
আমি ওসব জানি না। তুমি ভাবো আমার হাত ধরবে না মায়ের আঁচল, না হলে আমি এক্ষুনি পুলিশ ডাকবো। মা গো, পুলিশ দেখে আমার খুব ভয় লাগে। পুলিশের মারে আমি খেতে পারবো না, আমাকে ছেড়ে দাও। ছাড়েন। বাড়ি আয়, তারপরে তোকে দেখছি। এই সেলিম, কে রে এটা? আমি সেলিমের বউ। আমাদেরকে ভালো বানায়নি? হ্যাঁ মানিয়েছে, যাও বাড়ি যাও। এই কি গো, তুমি খুশি না? খুশি? হ্যাঁ, অনেক খুশি, বহুত খুশি। চলো, আজ যে আমার কপালে কি আছে। এই দাঁড়াও। এই, কোথায় ঢুকছিস? তোদের এই বাড়িতে ঢোকা হবে না। বেরো বাড়ি থেকে। শোনেন তো, আমরা বিয়ে করে এসে অনেক ক্লান্ত হয়ে গেছি। আব্বু, আমাদের ঘরটা কোন দিকে? চলো। এই থামো। বললাম না, এই বাড়িতে ঢোকা হবে না। হয় আমি থাকবো, না হয় তোরা থাকবি। ঠিক আছে, আমার শ্বশুর বাড়ি আমি থাকি। আপনার যদি অসুবিধা হয় তাহলে আপনি পাড়া থেকে ঘুরে আসেন। চাই না। এই, এটা কে? এটা আমার নানু ভাই। নানু, ভালো আছেন? কে মা তুমি? হ্যাঁ, আমি আপনার নাতবো। বাহ, খুব মিষ্টি মেয়ে তো। দেখেন না নানু, আপনার মেয়ে আমাদেরকে ঘরে উঠতে দিচ্ছে না। বলছে হয় আমরা থাকবো আর নয় উনি। এই নতুন বৌমা, ওইরকম করছিস কেন? শোন, সামনে ভোট, আর সেই ভোটে আমি হেরে যাই, সেটা কি তুই চাস? আমি তো তোর এই গ্রামে প্ল্যান করে বিয়ে দিয়েছি, দুটো ভোট বেশি পাবো বলে। কিন্তু কোনো কিন্তু না। যাও বৌমা, ঘরে যাও। থ্যাংক ইউ নানু। চলো। চ। আব্বু, পাটা সরান তো, ঝাড়টা দিয়ে নিই। মা, একটু সরে দাঁড়ান। কে? মা নাকি? আমি কেন তোর মা হতে যাব? আপনি অভদ্রভাবে কথা বলছেন কেন? কে? তুই আমাকে অভদ্র বললি? তুই অভদ্র? কোথায় থেকে উড়ে এসে চলে বসি? আমাকে ভদ্রতা শিখাচ্ছে? আমাকে অভদ্র বললে না, বারুন দেবের বাড়ি থেকে বিয়ে করবো। বারুন তো আমার হাতে। হেই, তোর বাড়ির লোক তোকে শেখায়নি বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়? আপনাকে আপনার বাড়ির লোক শিখিয়েছে ছোটদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়? আমাকে আমার বাড়ির লোক শিখিয়েছে বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। সেই জন্য আপনি এখনো আস্ত দাঁড়িয়ে আছেন। হেই, দেখছো তোমার সামনে আমাকে কি বড় বড় কথা বলছে? হ্যাঁ দেখছি তো, সবই দেখছি কে কি করছে। হো, আর মুখে পাচ্ছেন না, স্বামীকে নানি জানাচ্ছেন। চলেন আব্বু, আপনাকে গরম গরম লুচি ভেজে খাওয়াবো। হ্যাঁ মা, চলো। ভালো বলে ঝাড় দিচ্ছিলাম তো, এই নিন আপনার ঘর, আপনি ঝাড় দিন। এই, তুমি কোথাও যাবো না বলে দিলাম, আর যদি যাও না। তোমার কথা শুনলে তো সারাদিন আমি খেতে পাবো না। আমার খুব খিদে লেগেছে, ওই চা খেয়ে পেট ভরে। চলো বৌমা। এই সেলিমের বাচ্চা। কি বাচ্চা? কই আমার বাচ্চা? এই পাগলের বংশধর, বাচ্চা না, সকাল সকাল তোর মা ঝামেলা করছে। এইভাবে যদি ঝামেলা করে না, তাহলে তোর কপালে খুব কষ্ট আছে। কি ঝামেলা করেছে নাকি? মার এত বড় সাহস, আমার একমাত্র বউয়ের সঙ্গে ঝগড়া।
ঠিক আছে, তুমি ঘরে বসো, বাইরে বেরাবে না, আমি দেখছি। মা, ও মা, মা, কি রে, কি হয়েছে? মা, তুমি আমার জুতোটা দেখেছো? বিয়ে করেছো? মা বউকে গিয়ে জিজ্ঞাসা করো গা, আমি সব বলতে পারবো না। ঠিক আছে মা। চলো, আমাদের কিচ্ছু হবে না। আজ কপালে কি যে আছে। তুই আয় ঘরে, তোকে দেখছি। হাসি, এই সেলিম, শোন। বল, কিরে বাজার করতে যাচ্ছিস? সংসারী লোক হয়ে গেলি মনে হয়েছে। কেন রে, আমি তো বাড়ির বাজার আগে থেকেই করি, এতবার সংসারী হওয়ার কি আছে? এই ধোকাবাজ, চুপি চুপি বিয়ে করলি, একটা বাচ্চা সব খাওয়ালি না? না মানে শালা, আমাদের সাথে বিনা দাওয়াতে লোকের কত বি খেয়েছিস, আর নিজের বেলায় একটা মিষ্টিও নেই। আরে ভাই, হট করে বিটা হয়ে গেছে তো, চিন্তা করিস নি, হ্যাঁ একদিন তোদেরকে খাই দিব। ধুর, বিয়ে ফুরিয়ে গেলে কার বাজনা মানায় না। কিরে, কি হলো? না ভাই, কিছু না, চিন্তা করিস নি, তোদের খাই দিব। হ্যাঁ আসছি। যা শালা, পালিয়ে গেল। শালার হাগা পেয়েছে নাকি রে? খাওয়ানোর ভাই হাগা পেয়ে গেছে, আমি শিওর ওই শালা খাওয়াবে না। আরে সামনে থামো থামো থামো। আরে সেলিম, আমাকে দেখে দৌড়াচ্ছ কেন? খুব মিস করো বুঝি? হ্যাঁ গো, কোথায় যাচ্ছ? আমার হবু শাশুড়ির সঙ্গে দেখা করতে। যেও না। কেন? আমি যেতে পারি না? যে কোনো লাভ নেই। কেন গো জানো? ইয়ে দেখো কেমন করে, রাস্তা থেকে এসব করে না, আমার পেছনে লো হয়ে যায়। তাহলে আমাকে যেতে দাও। আরে না, যেতে হবে না, বাড়িতে কেউ নাই। কেন? সবাই কোথায় গিয়েছে? সবাই আমার নানা 40 খানা খেতে গেছে। কি ফালতু বকছো? তোমার নানা মারা গিয়েছে নাকি? দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আরে না থুকি, আমার মার নানা 40 খানা খেতে গেছে। কিছু তো গন্ডগোল আছে। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গেলাম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এই যাত্রায় বেঁচে গেলাম। ওগো, আমাদের বিয়ে হওয়া কতদিন হলো? ওই 4-5 দিন। তাহলে আমরা হানিমুনে যাব না? কি হানিমুন নাকি? হ্যাঁ, বিয়ে করেছি, হানিমুন তো করতেই হবে। আমি হানিমুন যাব। ঠিক আছে, আমিও যাব। আপনি পাগল নাকি? আমাদের নতুন বিয়ে হয়েছে, আমরা হানিমুনে যাব, আপনি কি করতে যাবেন? হ্যাঁ মা, তোমার বৌমা তো ঠিকই বলিছে। এ চুপ কর। আমি যদি না যাই তাহলে তো কারো যাওয়া হবে না। ওই মেয়েকে আমার বিশ্বাস নাই, তোকে যদি বাহার থেকে ফেলে দেয়। আল্লাহ গো, এই পাগলের বংশ জ্বালায় আমি আর পাচ্ছি নি। শোনো, সেলিম আমার একমাত্র ছেলে, ওকে আমি একা ছাড়বো না। যেতে হলে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। থাক, আমরা কোথাও যাচ্ছি না। আপনার ছেলেকে আপনি কোলে নিয়ে বসে থাকেন। আমার হানিমুনে যাওয়ার শখ মিটে গেছে।
চাচা আমাকে একটা চা দেন তো। কিরে সেলিম, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস? হ্যাঁ গো ভাই, খুব ভালো করেছিস। তা বৌমা কেমন? খুব ভালো, কপালকের একটা বউ পেয়েছি। বাহ, তাহলে তো খুবই ভালো। এই সেলিম, তুই তাড়াতাড়ি বাড়ি যা, তোর বাড়িতে দুই বউ ভারত পাকিস্তান যুদ্ধ শুরু করেছে। কি বলছিস? আমি তো বিয়ে করেছি একটা, দুটো বউ কোথা থেকে আসলো? বাড়ি যা, বাড়ি গেলেই টের পাবি। এই ছাড়, 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 কি করছিস? ছাড় বলছি। ছাড়। এই, সেলিমের সাথে আমার আগে থেকে বিয়ে ঠিক হয়েছিল। সেলিম আমার। কি করেছিল তো কি হয়েছে রে? সেলিমের আমি অফিসিয়ালি বউ, সেলিম আমার। চুপ কর। সেলিমের আমি হবু বউ, ওর মাকে জিজ্ঞাসা কর। হ্যাঁ, সামনে ঠিকই বলছে। সেলিমের আমি বিয়ে করাবো, ওর মাকে কেনে অত তো কুষ্টিকে জিজ্ঞাসা কর গা। আমার হতে জিজ্ঞাসা করার দরকার নাই রে। হরি সাপ, তুই তো সেলিমকে জোর করে বিয়ে করেছিস। কি বললি? আমি খরিস সাপ? তোর কিছু বলি রে? কি করে? ছাড়, ছাড় বলছি, ছাড়। এটা দেখার খরিস বাকি সাপ? ছিল। হ্যাঁ, বলবো। ছাড়, ছাড়। আরে রে, কি করছিস? ছাড় রে। ছাড়ো, ছাড়ো। এই, তোমরা এসব কি করছো? কি হয়েছে? কি হয়েছে? দেখো না জানো, ওই ডাইনিটা কি সব বলছে। তুমি তো আমাকে ভালোবাসো তাই না? এই ছাড়। তুই তো আচ্ছা নির্লজ্জ বিহার মেয়ে, পরে স্বামীর গায়ে হাত দিচ্ছিস। ওগো, তুমি বলে দাও তো, তুমি আমার স্বামী না? আরে থামো, তুমি বুঝতে পারছো না? হাসি আমার বউ মানে বিয়ে করা বউ। আমরা দুজন দুজনকে অনেক আগে থেকে ভালোবাসতাম। মা তোমাকে পছন্দ করে বলে ভয়ে কিছু বলতে পারিনি, তাই হাসি আমাকে জোর করে বিয়ে করেছে। এতে আমার কিছু করার নেই। তো কি হয়েছে? ওকে ডিভোর্স দে, স্বপ্নের সাথে আবার তোর বিয়ে দেবো। ইয়ে কি বলছো তুই মহিলা রে? আমার স্বামীর আবার বিয়ে দেবে? কে? আমি বলছাত তোকে তো। মা, ও মা, মা, কথা বলেন। ও মা, কি হলো তোমার? মা, মা, কি রে, কে এলো? দেখো না আব্বা, ও হঠাৎ করে মা ওখানে আর কথা বলছে না। এই তাড়াতাড়ি ধর, হসপিটালে নিয়ে যেতে হবে, ধর। ডাক্তারবাবু, চিন্তা করার কোনো কারণ নেই। পেশেন্টের রক্ত শর্ট হওয়ার কারণে ছোট্ট একটি হার্ট অ্যাটাক হয়েছিল। তবে এমার্জেন্সি 1 ইউনিট এবি পজিটিভ রক্ত লাগবে। ডাক্তারবাবু, আমার এবি পজিটিভ রক্ত। কিন্তু নানু, তোমার তো ডায়াবেটিস আছে। তাহলে আপনার রক্ত পেশেন্টকে দেওয়া যাবে না। আর এই গ্রুপের রক্ত সবসময় পাওয়া যায় না, আর আমাদের ব্লাড ব্যাংকেও নেই। আমি দেব। আমার রক্ত এবি পজিটিভ। আপনি তাড়াতাড়ি আসুন আমার সঙ্গে। কি হলো মা, তুমি কাঁদছো কেন? আব্বু, সব দোষ আমার। আমি হয়তো কখনো এই পরিবারকে মানিয়ে নিতে পারবো না। মা আমার কথায় অনেক কষ্ট পেয়েছে। না না মা, দোষ তোমার একার নয়। হয়তো আমার অনেক আগেই উচিত ছিল তোমার শাশুড়ির রাগ জেদ বুঝে একটু ব্যবস্থা নেওয়ার। ও হয়তো শাশুড়ি হিসাবে তোমার কাছে খুব কঠিন, কিন্তু একজন স্ত্রী হিসাবে ও আমার সবচেয়ে বড় সঙ্গী। আব্বু, আমার আব্বু মা বেঁচে থাকলে আমাকে শিখিয়ে দিত যে বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। সত্যি আমি খুব দুঃখিত। আপনি যদি চান তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। না না মা, তুমি এখন আমার মেয়ের মতো, তুমি আমার ঘরের লক্ষ্মী হয়ে থাকবে। আব্বু।
মা, তুমি এখন কেমন আছো? এই, তোর সাহস তো কম না, তুই এখানে এসেছিস? চলে যা আমার সামনে থেকে। মা, আপনি শান্ত হন। আপনার শরীর খারাপ, আপনার সঙ্গে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি। আপনি আমাকে ক্ষমা করে দিন। তুই চলে যা আমার চোখের সামনে থেকে, তবে আমি শান্ত হব। আচ্ছা ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, চাই না, তুমি এটা ঠিক করছো না। তুমি একজন মা, আর মা হয়ে মেয়ের সাথে এমন করতে পারো না। এতদিন আমি চুপচাপ শুনেছি, কিচ্ছু বলিনি, আজ আমাকে বলতেই হবে। আব্বু থাক না, মা এখন অসুস্থ। না, আজ আমাকে বলতে দে। তুমি কি জানো, আজ তোমাকে প্রায় আমরা হারিয়ে ফেলেছিলাম। যদি হাসি তোমাকে নিজের রক্ত দিয়ে না বাঁচাতো, তাহলে হয়তো তোমাকে আমরা ফিরে পেতাম না। আব্বু, তুই থাম মা। এই মেয়েটা নিজের রক্ত শেষ বিন্দু পর্যন্ত তোমাকে উজাড় করে দিতে রাজি ছিল। এমন বৌমা তুমি কোথায় পাবে? তুমি কি পারো না এই মেয়েটাকে নিজের মেয়ের মতো একটু বুকে টেনে নিতে? আব্বু, মা, আমি ছোট হয়ে আপনাদেরকে অনেক ছোট বড় কথা বলেছি। আমি সবার কাছে মাপ চাইছি, আমাকে মাফ করে দিবেন। আমি আসছি। এই ফাজিল মেয়ে, তুই চলে যাবি? আমি না তোর মা, আমি অসুস্থ, আমাকে কি দেখবে? আর আমি কার সাথে ঝগড়া করব?